যুগপৎ আন্দোলনে জামাতের সাথে আপনারা কাজ করেছেন, এখন দূরত্ব বাড়ছে জামাতের সাথে আপনাদের সাথে, কেন বা কি কারণ? এটি আপনি জাতীয়তাবাদী একজন কর্মী হিসেবে কি মনে করেন আপনি? আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানাই। জামাত একটি ইসলামিক রাষ্ট্র দল, আপনারা জানেন। ওনারা সেটাই বাংলাদেশে জনগণের মাঝে প্রমাণ করতে চাই। 1986 সালে জামাত কাদের সাথে রাজনৈতিক অ্যালায়েন্স করেছেন? জামাত যখন দেশের ক্লান্তিকাল আসে, তখন সবসময় জামাত জাতির সাথে তারা বেইমানি করে। 96-এ তারা আওয়ামী লীগের সাথে ছিল, এবং 86 সালে কিন্তু তারা তখনই কিন্তু নির্বাচনে গিয়েছিল, জামাত গিয়েছিল এবং জাতির সাথে বেমানি করে স্বৈরাচারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করেছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছিল। 96 এক্স্যাক্টলি জামাত আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স করেছে। আমরা জানি, দেশ এবং জাতি জানে। যখন 2013-14 যখন নির্বাচন হয়েছে, 14 সালে নির্বাচন, তখন জামাতের এই নেতাকর্মীদের যখন আপনার ইয়াতে যুদ্ধবাদ ইয়াতে যখন ফাঁসি দেওয়া হচ্ছিল, তখন জামাত কিন্তু আন্দোলন করেছিল তাদের নেতাকর্মীদের বাঁচানোর জন্য। তখন আমরা কিন্তু আন্দোলন করছিলাম মানুষের ভোটের অধিকার আদায়ের আন্দোলন। আমরা নির্বাচনকে প্রতিহত করার জন্য, যে এটা অবৈধ নির্বাচন, বিনা ভোটে 151 জন আপনারা জানেন এমপি প্রার্থী হয়েছিল, সেটা প্রতিহত করার জন্য আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলনের পরে জামাত আপনি দেখবেন 2015 সালের পরে তারা রাজনীতি থেকে ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল। 2018 সালে তারা 2013-14 সালে তাদের নেতাকর্মীদের মধ্যে মামলা হয়েছিল। 2018 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আমরা চট্টগ্রাম শহরে যারা জামাতের সাথে আমরা দীর্ঘদিন কাজ করেছি, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। 2021 সালে যখন মেয়র ইলেকশন হলো, তখনই কিন্তু জামাতের বিরুদ্ধে মামলা হয়নি। আজকে দেখেন, আমরা দীর্ঘদিন ধরে জামাতের সাথে অ্যালায়েন্স করে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু আজকে আমরা মনে করি যে জামাত এবং এনসিপি মিলে আমরা যে ফেসিবাদী সরকারের পতন হওয়ার পরে, আপনারা জানেন বাংলাদেশের 18 কোটি মানুষ বিশ্বাস করে, পুরো পৃথিবী বিশ্বাস করে, বিএনপি একটি যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, বিএনপি সেই নির্বাচনে সরকার গঠন করবে, এটাই সবাই জানে। আজকে সেই বিএনপির জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে জামাত এবং এনসিপি, এদের কথা বলি, বিশেষ করে এনসিপি আজকে অঘোষিত সরকার। আপনি দেখবেন এনসিপির নেতাকর্মীরা যেখানে প্রোগ্রাম করতে যায়, সরকারি প্রটোকল তারা পায়, সার্কিট হাউস তারা ব্যবহার করে। আপনি একটি জিনিস, তারা অঘোষিত সরকার। আর জামাত বাংলাদেশে এখন সরকারের উচ্চপদস্থ যে জায়গাগুলি রয়েছে, তারা পাওয়ার এক্সারসাইজ করতেছে। আজকে যদি বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসে, এনসিপিও সেই কাজটি করতে পারবে না, জামাতও সেই কাজটি করতে পারবে না। তারা চায় কৌশলে নির্বাচনকে যদি বিলম্বিত করা যায়, তারা তাইলে সরকারের যে সুযোগ সুবিধাগুলি যারা এখানে পাওয়ার এক্সারসাইজ করছে, এগুলি দীর্ঘদিন তারা করতে পারবে। এবং নির্বাচন যদি বিলম্বিত হয়, তাহলে তারা এই যে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অনলাইন পোর্টালের মাধ্যমে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে, মিথ্যা তথ্য দিয়ে বিএনপির নেতাকর্মীকে চাঁদাবাজ বানানো, বিএনপিকে একটি চাঁদাবাজ দল পরিণত করে বিএনপির জনপ্রিয়তা হ্রাস করার মাধ্যমে তারা বিএনপিকে ধ্বংস করার যে নীল নকশা, তারা এটিই বাস্তবায়ন করছেন। আপনি দেখেন, গতকাল চকরিয়াতে আপনি দেখলেন এনসিপি একটা প্রোগ্রাম করতে গিয়েছেন, আপনারা জানেন। সেখানে গিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি একটা বক্তব্য রেখেছেন। উনি বলছেন কক্সবাজারের নব্য গডফাদার সালাদ্দিন সাহেবকে বলেছেন উনি নাকি এখানে সিংড়ির ঘের দখল করছেন, লবণের মাঠ দখল করছেন এবং হাট বাজার দখল, উনি নাকি একজন সন্ত্রাসী দখলবাজ। ওনার মতো একজন নেতাকে যদি তারা গডফাদার বলে, সন্ত্রাসী বলে, চাঁদাবাজ বলে, সেক্ষেত্রে তো আমাদের মতো নেতাকর্মীদের কিছুই না তাদের। এই বক্তব্যটা অত্যন্ত নিন্দনীয়। এটা হচ্ছে কুরুচিপূর্ণ বক্তব্য এবং রাজনীতির শিষ্টাচার বিবর্জিত একটি বক্তব্য। এই সালাউদ্দিন আহমেদ আমাদের নেতা, উনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির প্রভাবশালী সদস্য, আপনারা জানেন। ফ্যাসিবাদী সরকারের আমলে উনি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে উনি গুম হয়েছেন। আপনি জানেন উনি পাহাড়ের জঙ্গলে কিন্তু উনি ঘুমিয়েছেন। ইন্ডিয়াতে দীর্ঘ 10 বছর কিন্তু উনি এখানে আপনার মানবতার জীবনযাপন করেছে, আপনারা জানেন। ওনার মতো একজন মহান নেতাকে যদি এ ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, এটা রাজনীতির সাথে আসে যায় না। তো
আমরা বলতে চাই, আমাদের বক্তব্য হলো যে আমরা আপনারা সাংবাদিক ভাইদেরকে প্রতি একটি দৃষ্টি একটা বিষয় নিয়ে আলোকপাত করি যে এনসিপির জন্ম কোথায় হয়েছে। আজকে যারা এনসিপি, এরা এই দলটি গঠিত হয়েছে আজকে 3-4 মাসও হয় নাই, আমার মতে 5-6 মাসও হয় নাই। তারা এত বড় বড় প্রোগ্রাম করে এটা আসে কোত্থেকে? এবং আপনারা জানেন, আওয়ামী লীগ ফেসিবাদী সরকার যখন বাংলাদেশের জনগণের উপর যখন শোষণ করেছিল, তাদের প্রত্যেকটা পলিটিক্যাল প্রোগ্রাম বাস্তবায়ন করতে ডিজিএফআই, এবং ডিজিএফআই সেট করে দিত কীভাবে প্রোগ্রাম করতে হবে, কাকে কী করতে হবে না করতে হবে। আজকে আমাদের সন্দেহ হয় এই এনসিপিকে কারা পিছন থেকে তাদেরকে প্যাট্রোনাইজ করছে। এবং এই এনসিপি প্রোগ্রামগুলিতে আপনি দেখবেন এদের জন্ম হয়েছে কিন্তু ছাত্রলীগের পেট থেকে এদের জন্ম হয়েছে। এনসিপি ঢাকা ইউনিভার্সিটি সার্জিস এবং হাসনা তারা কিন্তু ছাত্রলীগ করত। আজকে আমি পটিয়ার মধ্যে একটা ঘটনা এক্সাম্পল দিই। পটিয়া থানাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আপনি পটিয়ার ওসির বিষয় নিয়ে আপনি জানেন। আমি সময় সংক্ষিপ্ত করে ডিটেলস এক্সপ্লেন করছি না। ওইখানে তারা একটা ব্লকেট প্রোগ্রাম দিয়েছে। এই ব্লকেট প্রোগ্রামে এতগুলি মানুষ করতে আসছে। তারা ছাত্রলীগের পেট থেকে তারা জন্ম হয়েছে, আবার এখন এনসিপির পেটে ছাত্রলীগ যুবলীগ ঢুকেছে। এদের প্রত্যেকটা প্রোগ্রামে ছাত্রলীগ যুবলীগ এখানে তাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করে, এবং এই ছাত্রলীগ যুবলীগ এদের পেটে ঢুকে আজকে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র পরিণত করবার জন্য তারা চেষ্টা করছে, নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করছে, এবং দেশে একটি দাঙ্গার সংঘাত বাজানোর জন্য একটা চেষ্টা করছে। তো আমরা এখান থেকে আপনাদের মাধ্যমে এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি অবশ্যই তাকে এই বক্তব্যের জন্য তাকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, কারণ এই ধরনের বক্তব্য রাজনীতির জন্য আসন্ন সংকেত। ধন্যবাদ।